এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমি কোরআন শরীফ 17 পারা মুখস্থ করেছি, এখন মোবাইলে অনেক আসক্ত হয়ে পড়েছি, নিয়মিত তেলাওয়াত করা হয় না, মাঝে মধ্যে তেলাওয়াত করি, আপনার পরামর্শ উপদেশ কামনা করছি। মাশাআল্লাহ, 17 পারা কোরআন মুখস্থ করা মানে তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অর্জন। মোবাইলের আসক্তি আমাদের জীবন থেকে অনেক মূল্যবান বিষয়কে, অনেক মূল্যবান বস্তুকে কেড়ে নেয়। অতএব এই ব্যাপারটাতে আমাদের মনোযোগী হওয়া উচিত, আমরা যাতে কোনোভাবে মোবাইল ব্যবহারে আপনার মাত্রা জ্ঞান হারিয়ে না ফেলি এবং আসক্ত হয়ে না পড়ি। এটা থেকে উত্তরণের জন্য নিজের বিরুদ্ধে নিজেকে সঠিক সিদ্ধান্ত এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি স্মার্টফোন ব্যবহার করে একটা বাটন ফোন ব্যবহার করেন এবং এতে আপনার সামান্য কিছু অসুবিধা হবে, কিন্তু অর্জন হবে তার চেয়ে অনেক বেশি। এর বাইরে স্মার্টফোনে আপনি সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং বন্ধ করার জন্য সেই অ্যাপগুলোকে আনইনস্টল করে ফেলুন এবং এই সিদ্ধান্তে অটল থাকুন, এতে আপনার যত কষ্টই হোক ইনশাআল্লাহ এরপর দেখবেন আপনার সময়ের মধ্যে বারাকা আল্লাহ তাআলা দিচ্ছেন। অথবা যদি এটা ব্যবহার করতেই হয় তাহলে লিমিটেড টাইম ব্যবহার করবেন, একটা নির্দিষ্ট সময়, এরপর এটা অটোমেটিক যাতে লক হয়ে যায় সেই এরকম অনেক অ্যাপ আছে, সেই অ্যাপগুলো ইনস্টল করতে পারেন, ব্যবহার করতে পারেন। আর চর্চা এবং তেলাওয়াত বাড়ানোর জন্য নিজের মানসিক সিদ্ধান্ত, স্থিরতা, দৃঢ়তা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমি চাকরির জন্য ঢাকায় থাকি, আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন, তাদের মধ্যে বনিবনা হয় না, এজন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান, আমার করণীয় কি, ইসলাম কি বলে? আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন, কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন, তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা। পাশাপাশি তাদের ভরণ পোষণের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় না। আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয়, সেজন্য আমরা একসাথে থাকি। অতএব আর্থিক যদি টানাপোড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে, তার প্রাইভেসি, তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ, সেগুলো সবই অবারিত রাখতে হবে। আপনার বাবা মা তার প্রতি কোনো জুলুম করলে তাকে অবশ্যই সেই জুলুম থেকে উদ্ধার করবার জন্য আপনি তাকে পৃথক করবেন, প্রয়োজনে অল্প খাবেন এবং কম খরচ করবেন, কষ্টে চলবেন, কিন্তু তারপরও তাকে তার অধিকারটা দিবেন। বাবা মার সাথে থাকলে যদি তার অধিকার খর্ব হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন, কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি আপনার যে কর্তব্য আছে, তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে, তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে যেতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আপনার কোনো প্রকার কার্পণ্য করা চলবে না। কিন্তু তার মানে এই না যে বাবা মার প্রতি সদাচরণ করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করবেন। আমি একজন প্রবাসী, স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি, এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না, করণীয় কি? যেখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারেন না সেখানে তো থাকাই আপনার জন্য জায়েজ নাই। আর সন্তানকে দিনই শিক্ষার দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকলে নিজে দিন শিখে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন, এটা হতে পারে আপনার জন্য সর্বশেষ বিকল্প। কিন্তু কোনোভাবে যদি দিনই শিক্ষা দেওয়ার কোনো উপায় না থাকে, আপনি দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে সন্তানকে দিন বিমুখ করে গড়ে তোলা আপনার জন্য নাজায়েজ কাজ, এবং এরকম পরিবেশে থাকাই আপনার জন্য নাজায়েজ যেখানে আপনি কোনোভাবেই সন্তানকে দিনমুখী করতে পারছেন না, বরং দিন বিমুখ হতে বাধ্য করছেন। একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুনাহ হবে যারা পর্দা করে না? উত্তর হলো না। আপনি এর কারণে গুনাহগার হবেন না যদি সাধারণ মেয়েদের ভিডিও দেখেন, মেয়ে হয়ে মেয়েদের ভিডিও দেখেন। তবে আপনার নাভি থেকে হাঁটুর মধ্যকার যে অংশ, সতর অংশ, সেটা কোনোভাবে দেখা যায় হবে না। এর বাইরের অংশগুলো একজন মেয়ে অন্য মেয়ের দেখতে পারে ভিডিওর মাধ্যমে। নোহা রহমান লিখেছেন, ওসিয়ত মানা কি জরুরি? সব সন্তানদের সমান সমান সম্পদ না দিলেও কি ওসিয়ত মানতে হবে? ওসিয়ত মানার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নেই। ওসিয়ত যদি শরিয়া সম্মত ওসিয়ত হয়ে থাকে সেটা পালন করা আবশ্যক। তবে সম্পদ সংক্রান্ত ওসিয়ত যদি হয়, যে সম্পদে ব্যয় করবে এই সংক্রান্ত ওসিয়ত হয়, তাহলে 1/3 বেশি সম্পদ ওসিয়ত দান করার ওসিয়ত বা কোনো জায়গায় ব্যয় করার ওসিয়ত যদি করে থাকেন মৃত ব্যক্তি, তাহলে সেই ওসিয়ত পূরণ করা সন্তানের জন্য আবশ্যক নয়। 1/3 পর্যন্ত সম্পদের মধ্যে ওসিয়ত কার্যকর হবে। তামান্না আক্তার আপনি লিখেছেন, হায়েজ শেষ হয়েছে, মনে করি পবিত্রতা অর্জন করি, অতঃপর নামাজ আদায় করার পর যদি আবার ঋতুস্রাব দেখা দেয়, এক্ষেত্রে করণীয় কি? আমার সেই ওয়াক্তের নামাজ হবে কি না? আপনার এই বিষয়টি যদি এমন হয়ে থাকে যে আপনার নির্দিষ্ট যে মাসিকের অভ্যাস আছে, নিয়ম আছে, যে আপনি প্রতি মাসে এই কয়দিন হন, ধরুন 5 দিন হন আপনি প্রতি মাসে, এখন হঠাৎ করে
প্রতি মাসে 5 দিন শেষ হয়েছে, পবিত্র হয়েছেন, আপনি নামাজ পড়েছেন, এরপর আবার ব্লাড দেখেছেন, তাহলে সেই ব্লাডটা অসুস্থতার ব্লাড, ইস্তেহাজার ব্লাড, যার কারণে আপনার নামাজ হয়েছে এবং এই অবস্থায় আপনি নামাজ কন্টিনিউ করে যাবেন প্রত্যেক ওয়াক্তে উজু করে। আর যদি আপনার যে নিয়মিত সবসময় ঋতুস্রাব হয়ে থাকে, তার চাইতে কম সময় আপনি পবিত্র হয়েছেন মনে করে নামাজ পড়েছেন, এরপরে ব্লাড দেখা দেন, তাহলে সেক্ষেত্রে এই পরবর্তী ব্লাড যেটা দেখা গিয়েছে সেটাকে আপনি মাসিকের মধ্যে গণ্য করবেন এবং আগে যে নামাজ পড়েছেন সে নামাজ হয়নি সেটি ধরে নিতে হবে। মমিন মিয়া আপনি লিখেছেন, কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিনের আগে যদি বিয়ে করে তাহলে সে বিয়ে কি জায়েজ হবে? উত্তর হলো না। 4 মাস 10 দিন ইদ্যত পালন করা আবশ্যক কোনো মানুষের, কোনো নারীর স্বামী মারা গেলে। অতএব এই বিধবা নারী এই সময়ের মধ্যে কোনো বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সেটি না জায়েজ হবে, সেটি জায়েজ হবে না। যার স্বামী মারা যায় তার ইদ্যত, যদি তিনি গর্ভবতী হন তাহলে হবে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। হ্যাঁ, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে তারপর তিনি বিয়ে বসতে পারবেন। তাসনিম হাসান আপনি লিখেছেন, আমার স্বামী খারাপ মেয়ের পাল্লায় পড়েছে, সেটা আমি জানতে পারায় এখন সে আমাকে দেখতে পারে না, এক্ষেত্রে আমার করণীয় কি? স্বামীকে বোঝানোর জন্য নিজে অন্য লোক দিয়ে চেষ্টা করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন। আমরা বেশিরভাগই অভিযোগগুলো মানুষের কাছে করি, আল্লাহর কাছে আমাদের মনের ফরিয়াদগুলোকে খুব কমই পেশ করে থাকি। আল্লাহর কাছে যদি কায়মন বাক্যে আমরা আমাদের চাওয়াগুলোকে পেশ করি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অনুগ্রহশীল, আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান, অতএব তিনি মানুষের মনকেও পরিবর্তন করতে পারেন। আমরা সেভাবে দোয়া করতে পারি। সেই সাথে সবর করতে হবে, যদি তার এই জুলুম, তার যে সীমালঙ্ঘন, এটা থেকে তাকে কোনোভাবে বিরত রাখা না যায়, সেক্ষেত্রে আপনি তার সংসার করাটা আপনার জন্য নাজায়েজ নয়, কিন্তু এরকম নোংরা মানুষ যে নোংরামি ছাড়বে বলে মনে হয় না, তার থেকে যদি আপনি মুক্তি লাভ করে বিকল্প কোনো পথে পা বাড়াবার সুযোগ থাকে, অন্য কোথাও বিয়ের সুযোগ থাকার সম্ভাবনা থাকে, তাহলে সেটি আপনি করতে পারেন। নোংরা মানুষের সাথে থাকতে শরীর আপনাকে বাধ্য করে না। তবে সেই সাথে তার সাথে বিবাহ বন্ধনে থাকলে যে আপনার বিবাহ অশুদ্ধ হয়ে যাবে অন্য সম্পর্কের কারণে, সেটাও কিন্তু না। আমাতুল্লাহ আফি আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত বাড়ানোর জন্য কী করণীয়? মহব্বত বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল হলো দুটি। এক হলো সালাম দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আলা আদুল্লুকুম আলা মা আলা মা ইদা ফাআলতুম তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে? নবীজি বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের ব্যাপক প্রচলন দাও। ব্যাপক প্রচলন আমরা যদি সালামের দিই, ইনশাআল্লাহ দেখা যাবে যে পারস্পরিক ভালোবাসা বাড়বে। সেই সাথে হাদিয়া বা উপহার উপঢৌকন বিনিময়, এটা উভয় পক্ষ থেকে হতে পারে। স্ত্রীর যদি টাকা না থাকে, তিনি অন্য কোনোভাবে গিফট বা উপহার হিসাবে স্বামীর জন্য উপস্থাপন করবেন, যেটা হয়তো অনেক ব্যয় সাপেক্ষ না, সেরকম জিনিস দিয়ে বা সেরকম আপনার উপায়ে তিনি স্বামীকে উপহার উপঢৌকন দেবেন। এক কথায় পরস্পরকে হাদিয়া উপঢৌকন আদান প্রদান করার মাধ্যমে কিন্তু পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়। এভরিডে টেক্সটাইল, এআইডি থেকে আপনি লিখেছেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন, প্রাণীর ছবি প্রিন্ট করা হয়, সেখানে চাকরি করা যাবে কিনা? একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয়, সেই দৃষ্টিতে এটি জায়েজ হবে কিনা? আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয়, এরকম 2-4টা কাজ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ, যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা, আপনি যে সেটির জন্য কাজ করছেন, সেটুকু তো অবশ্যই হারাম হবে, হারামের সহযোগিতা হিসেবে। অতএব যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে, সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার। এরপরে সিজুকা এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে ছাড়া এবং দুধবাই বানানো ছাড়া আর কোনো উপায়ে কি মাহরাম বানানো যায়? উত্তর হলো, মাহরাম বানানোর জন্য 3টি উপায় রয়েছে শরীয়তে। এক হলো রক্ত সম্পর্ক। রক্ত সম্পর্কের মাধ্যমে একে অন্যের মাহরাম হয়ে থাকেন, তখন পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ হয়। আবার বিবাহবন্ধন পরস্পরের মধ্যে আবদ্ধ হওয়া কোনো কোনো ক্ষেত্রে হারাম থাকে। এটি হলো একটা উপায়। দ্বিতীয়ত হলো দুধের যে সম্পর্ক, রদাআত যেটাকে বলা হয়, সেটি। অতএব কোনো শিশু যখন অন্য কোনো শিশুর সাথে একযোগে কোনো মায়ের দুধ পান করবেন, তারা যদি 2 মায়ের সন্তানও হয়ে থাকেন, দুধ পান 1 মায়ের করলে সেক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে ভাই বোন বা পরস্পরের মধ্যে রক্ত সম্পর্কের মতো আত্মীয়তার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যান এবং তাদের পরস্পর আপন ভাই বোনের সাথে বিবাহ যেরকম হারাম, তাদের সাথে বিবাহ করা হারাম পরস্পরকে, এবং
আপন ভাই বোনকে যেরকম দেখা দেওয়া জায়েজ, তাদের সাথেও পরস্পরকে দেখা দেওয়া তারা জায়েজ। তৃতীয়ত, বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং মাহরাম এর সম্পর্ক তৈরি হয়। বিধায় এই তিনটা উপায় কিন্তু মাহরাম হতে পারে। নীল রহমান তালিব আপনি লিখেছেন, পাত্রী দিনদার কিনা যাচাই করব কিভাবে? পাত্রীর দিনদারিতা যাচাই করবার জন্য সবচেয়ে বড় উপায় হলো পাত্রীর মধ্যে কোরআন এবং সুন্নাহর প্রতি আনুগত্য আছে কিনা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য আছে কিনা। আজকাল অনেকে আছেন যারা ছেলে মেয়ে সবার মধ্যেই দেখা যায় যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, নামাজ কালামও পড়েন, মেয়েরা হয়তো বোরকাও পড়েন, কিন্তু আসলে তিনি দিনদার নন। একজন মেয়ে তিনি বোরকা পড়েন কিন্তু তার প্রচুর লোভ, তার অনেক নেশা আছে, সোশ্যাল মিডিয়ার নেশা, বিভিন্ন নেশা, টাকার নেশা। তো এটা দিনদারিতা নয়। দিনদারিতা মানে হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহ এবং তার রাসূলের সামনে সঁপে দেওয়া, কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার নাম দিনদারিতা। অতএব এই আত্মসমর্পণ যদি কারোর মধ্যে থাকে, সেটাই হলো পরিপূর্ণ দিনদারিতা। এটা যাচাই করবার জন্য তার ব্যক্তিগত জীবনযাপন, তার উঠা বসা যাদের সাথে, তাদের মাধ্যমে এটি পরখ করা যেতে পারে। এটা শুধুমাত্র বাহ্যিক কর্মকাণ্ড দিয়ে আসলে সবসময় পরখ করা যায় না। এরপরে সোহাগ চাচু এটি থেকে আপনি লিখেছেন, অতিরিক্ত রাগ হলে কি করা উচিত? অতিরিক্ত রাগ হলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। আর দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন, এক জায়গায় রাগ আসলে সেই জায়গা থেকে সরে যাবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। এগুলো সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আমল। এর বাইরে রাগ হলে মানুষ অনেক বেশি তার শরীর গরম হয়ে যায় রাগের চোটানোর সময়। ওযু করলে ইনশাআল্লাহ রাগ প্রশমিত হয়ে যাবে। রাগ প্রশমন করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর অনেকগুলো আমল আছে, এই বিষয়ের মধ্যে একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। মুজাফফর আহমদ আপনি লিখেছেন, নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয় কি? এটা যদি বের হয়, প্রায় সময় যদি এরকম বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এমন কিছু দিয়ে রাখা উচিত যাতে আপনার কাপড় চোপড় শরীর নষ্ট না হয়। আর যদি হঠাৎ এরকম বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নাপাক বের হয়েছে এবং উযু ভঙ্গ হয়েছে, সেটি ধর্তব্য হবে, আবার উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি নিয়মিত অনবরত বের হতেই থাকে, তাহলে প্যাড ইত্যাদি দিয়ে ওয়াক্ত হলে উযু করে নামাজ পড়ে নেবেন। খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে, কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে, স্বামীর সঙ্গে তার তালাক হয়নি, এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা? আরেকজনের সাথে যে পালিয়ে গেছে সেটা তো অবৈধ সম্পর্ক, যেহেতু প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি, তালাক হয়নি, বিধায় অবৈধ সম্পর্ক থেকে ফিরে পূর্বের স্বামীর সাথে এসে সংসার জীবন যাপন করলে সেটি হালাল হবে, নতুন করে বিয়ের প্রয়োজন হবে না। কিন্তু তিনি যে জঘন্য অপরাধ করেছেন জেনায় লিপ্ত হয়ে, সেটির কারণে তাকে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে যথাযথ তওবা করতে হবে। রিয়াদ হোসেন লিখেছেন, আশুরার 10 তারিখ মানুষকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যাবে কিনা? আশুরার 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আপনি খিচুড়ি খাওয়াবেন কোত্থেকে? আশুরার দিন 10 তারিখে খিচুড়ি খাওয়ানো বা খিচুড়ির আয়োজন করা, এগুলোর কোনো নির্দেশনা কোরআন এবং সুন্নাহর কোথাও নেই। এটি বরং বেদআতে পর্যবসিত হবে আমাদের সমাজ যেভাবে হয়ে থাকে, লাল ট্যাগ ইত্যাদি বসিয়ে। এমনি ফিরোজ মিয়া লিখেছেন, আমার মা মারা গেছেন, আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা? মা বলতে শ্রদ্ধার কারণে মা তুল্য মানুষদেরকে মা বলতে পারেন, সেটাতে অসুবিধা নেই। কিন্তু কাগজে কলমে বা সমাজে মানুষের কাছে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে মা বলবেন না অবশ্যই। এমনিতে মা ডাক দিতে অসুবিধা নেই। ফাতেমা আক্তার আপনি লিখেছেন, স্কুলে থাকতে ফ্রেন্ডদের থেকে টুকটাক টাকা নেওয়া হয়েছে 10-20 টাকা এমন, আমিও দিয়েছি, কিন্তু তার কোনো হিসেব নাই। অনেক বছর চলে গেছে, মনেও নাই কোনো টাকা পাবো কি না, কেউ টাকা পাবে কি না। কিন্তু এখন ভয় হচ্ছে আমি 1 টাকা হলেও ঋণী আছি কিনা। এ ভয় থেকে বাঁচার জন্য যদি কিছু টাকা দান করি, আমার ঋণ মাফ হবে কিনা। হ্যাঁ, কিছু টাকা যদি আপনি দান করে দেন ওই নিয়তে যে আল্লাহ, কেউ যদি আমার কাছ থেকে টাকা পাওনা থেকে থাকে তাদেরকে আপনি এর সব দিয়ে দিবেন, সেই মর্মে আপনি দান করে দিতে পারেন এবং দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর খুব ছোটোখাটো কোনো অ্যামাউন্ট হলে সাধারণত বন্ধুবান্ধবরা সেটা দায় দাবি রাখেও না। অতএব প্রথমত এটা নিয়ে আপনার খুব বেশি অরিড হওয়ার কারণ নেই। দ্বিতীয়ত হলো যে যদি কিছু টাকা আপনি দান করে দেন, আনুমানিক যে এর বেশি হবে না, অতএব এই টাকাটা আমি দান করে দিলাম, নিজে সবের নিয়ত না করে যারা পাওনাদার হতে পারে সম্ভাব্য তাদের পক্ষ থেকে, তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন।